আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আসছি খালাম্মাদের বাড়িতে, আমার দেবরের মেয়ের জন্মদিন। তো এইটা হচ্ছে রাস্তাটা পাকা হচ্ছে। ওই যে ওই পর্যন্ত ওই যে ইট দেখা যাচ্ছে, ওই পর্যন্ত কাজ মানে চলতেছে, এদিকে আইসা পারে নাই। আর এটা হচ্ছে খালাম্মাদের পেছন সাইডে নারকেল আর সুপারি গাছ লাগাই দিছে। আর এটা খালাম্মাদের ঘর, আর সাথে আছে এই যে গোয়াল ঘর। তো বাড়ির পেজটা অনেক সুন্দর লাগে, যেহেতু রাস্তার সাইডে, তার মাঝে আবার এই যে এত সুন্দর অনেকগুলা সুপারি গাছ, গাছ, নারকেল গাছ ভালো লাগে। এখানে একটা জাংলা দেওয়া আছে। আর এই যে দেখেন, ধান নেওয়ার জন্য অনেকটা মাঠের মতো আর কি জায়গা। আর ওই যে ওই কলা গাছ আছে, ওইটার পিছনেই আমার মামা শ্বশুরের বাড়ি। তো এই পেজটা আমার কাছে আগে থেকে অনেক ভালো লাগে। এখানে ধান শুকানো যায়, অনেক সুন্দর বাতাস। তো যদিও ভিডিওটা আর একটু আগে চালু করা উচিত ছিল, তো মনে ছিল না। এই যে এখানে বাহিরের সাইডে বসার জন্য একটু ওইরকম বসার সিস্টেম রাখা হয়েছে। আর এই যে এই পাশে খালাম্মাদের পিছনে অনেকটা জমি আছে, যেখানটাতে আর কি বেগুন গাছ লাগিয়ে দিছে, বেগুন ক্ষেত, যেখানে নারকেল গাছ আছে। এখানে ঘরের সাইডে একটা তুলসী গাছ লাগিয়ে দিছে, অনেক বড়। এটা খালাম্মাদের আগের পুরাতন ঘর। আর এই যে এটা রান্নাঘর, রান্না করতেছে। আর এটা পুরাটাই গোয়াল ঘর। আর ওই যে ওই পাশে আছে টয়লেট, গোসলখানা। পুরো বাড়ির এরিয়াটা অনেক বড়। তো ঘরের ভেতর সাইডটা একটু দেখিয়ে দিই। টিন সেট বিল্ডিং এটা। তো বারান্দার অংশটা ছাদ করা। এটা মাঝখানে খাওয়া দাওয়ার রুম। আর এই পাশে আছে একটা রুম। আর এটা আমার যে দেবরের মেয়ের জন্মদিন, ওরা এই রুমে থাকে। এখানে বাচ্চারা মোবাইল চাপতেছে। তো এখানে ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর, ডিজাইনটা ভালোই আছে। তো আজকে অনেকদিন পর শাড়ি পরছি। যেহেতু একটু অনুষ্ঠান, এই জন্য ভাবলাম শাড়ি পরি। তো আমি তাঁতের একটি শাড়ি পরেছি। শাড়িটা হরেক রকম কালার। তো কিছুক্ষণের মধ্যেই কেকটা কাটা হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার দেবরের ছেলে আর অন্য দেবরের মেয়ের, ছোট দেবরের মেয়ের জন্মদিন। বাবা সালাম দাও, তো সালাম দাও, বলো আসসালামু আলাইকুম বলো তো। ও কিন্তু অনেক সুন্দর করে সালাম দেয়, এমনকি খুব সুন্দর করে হ্যান্ডশেক করে সবার সাথে। এগুলো অনেক বেশি করে ফোলানোর কারণে শুধু একটু পরপরই ফেটে যাচ্ছে। ওদের এই ঘরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, বেশ অনেক সুন্দর সুন্দর ফার্নিচারও আছে। তো আমার দেবরের মেয়ের নাম হচ্ছে রামিসা। তো এই যে কেকটা এখন সবাই মিলে সাজিয়ে নিলাম, তো একটু পরেই কেটে নিব। আর এইখানে আরেকটা বড় একটা মোমবাতি দেওয়া হবে, তো কিছুক্ষণের মধ্যেই ওইটা দিয়ে দিব। তো কেকের মডেলটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো কার কার কেকটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জন্মদিনের কেকটা কেমন হলো, কালারটা কেমন হয়েছে সেটাও জানাবেন কেমন। তো এখানে আরও আছে ক্যামেরাম্যান, সে প্রস্তুতি নিচ্ছে। এই যে আর একজন ক্যামেরাম্যান। তো তোমাদের আমার চ্যানেলে দেখা যাবে, বুঝছো, টেনশন করো না।
ওই আগুন ধরতেছে ওদের মধ্যে জানাবো একটু বহুন না কো বইলে হারা বহ একটু এডি লিবা যাবো কিন্তু এডি লিবা যাবো ওইটা ওইটা দিয়া নইকো রামেশ্বর ওই পাশে না ওইটা না জ্বললো থেকে একটা না জ্বলে আর কি এটা ধরে ধরে না বহ সব দিতে হ্যাঁ দেব এই ধরে দেনা বসবি তুলবো এই বসবি তুলবো তো বুঝছ না তোমার না তোমার কোনটা বন্ধা এই রমেশা রমেশা এই যাও এই রমেশা ভালো হয়েছে রমেশা তোলা ছবি তুলো চিন্তা করো এটা তোমার কথা যাও হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ এখন দাও হাত তালে দাও আমার না বইলে এই করে আমার লাগছে তাহলে কেমন হবো পোলাহানের এতে পাই হয় ঠিক আছে ততটা ই হয় না আমি সদা খাও খাও এই খাওয়াটা খুলে না খাওয়াটা খুলে না রমেশা বাবা খাও খাও তো এই ছিল আজ সন্ধ্যার ব্লগ ভিডিও তো কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম